আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আজকে 23 রাত্রি জাগলাম, যতটুকু জেগেছি আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহকে খুশি করা সহজ, আল্লাহকে খুশি করা সহজ, কিন্তু মানুষকে খুশি করা যায় না। আপনি যত দিবেন, একদিন দিবেন, সে কিছুদিন মনে রাখবে, তারপরে সে ভুলে যাবে। কারণ মানুষের চাহিদা শেষ নাই, মানুষের চাহিদা। এটা আপনাদের আমাদেরও একই অবস্থা। আপনি কারো কাছ থেকে কিছু পেয়েছেন, আপনি খেয়াল করেন যে এটা কিছুদিন পরে আপনার খরচ হয়ে গেছে, এটা কিছু ব্যবহার হয়ে গেছে, তারপরে আপনি তারা ওই লোকটা যখন দিয়েছিল তখন আপনি খুশি হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেই মূল্যায়নটা থাকে না। কিন্তু মহান রব্বুল আলামিন তাকে খুশি করা খুব সহজ। আপনারা জানেন যে একটা নষ্ট মহিলা, সে একটা কুকুরকে দয়া করেছিল, পানি পান করিয়েছিল, যার ফলে আল্লাহ তার উপরে খুশি হয়ে তাকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে একটা লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা লোককে আমি জান্নাতে গড়াগড়ি খেতে দেখেছি। তার আমলটা কি ছিল? সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তখন একটা ডাল, গাছের ডাল বা একটা গাছ রাস্তায় পড়েছিল। সে তখন প্রতিজ্ঞা করলো যে অবশ্যই আল্লাহর কসম, আমি এটাকে রাস্তা থেকে সরিয়ে দিব, যাতে করে মুসলিমদেরকে কষ্ট না দেয়। তখন উনি এই ডালটা সরিয়ে ফেললেন বা কাঠটা সরিয়ে ফেললেন, গাছটা সরিয়ে ফেললেন, আল্লাহ তাকে খুশি হয়ে জান্নাতে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তো এই জন্য আমল অনেক বেশি লাগবে এমন না, তবে আল্লাহর দ্বীনের উপরে কায়েম থাকতে হবে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, উনি বলছেন যে আল্লাহর পথের পথিক, হজের পথের পথিক, মেলা লোক তো হজ করতে যায়, কিন্তু কয়জনের হজ কবুল হয়? হজ কবুল হওয়া লোকের সংখ্যা অনেক কম, কারণ এখলাসের ঘাটতি, কাজের ত্রুটি ইত্যাদি হয়ে থাকে। তারপর তিনি বলছেন যে পরকালের রাস্তা অনেক লম্বা, পরকালের রাস্তা অনেক লম্বা। আপনি খেয়াল করে দেখুন যে ওই আদম আলাইহিস সালাম কখন মারা গেছেন? এখনো কবরেই আছে, এখনো কবরেই আছে। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত যে আরো কখন হবে আল্লাহু আলাম। বিজ্ঞানীরা মাঝে মাঝে খুঁজে খুঁজে বলে যে এই পৃথিবীর বয়স এতদিন অতদিন, আজকে বলছে 3000 বছর বা 5000 বছর, আর একদিন আরেকটা কিছু পাইছে, কয়েছে না 10,000 বছর। তো এই দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ তাআলা, উনি ছাড়া কে জানে। আমাদের আয়ু হইলো 60-70 বছর, নাহলে আগের দিনের লোক 150-200-500 বছরই বাঁচলো। তো ও অতটুক পর্যন্ত ক্যাপচার করতে পারে, বাকিগুলো ক্যাপচার কোনো ক্ষমতাই নেই। তো যাই হোক, মহান রব্বুল আলামিনের পথে অনেক মানুষে আসে, কিন্তু আসল গন্তব্যে পৌঁছাটা বড় কঠিন। কিন্তু আমরা যদি রাস্তায় থাকি, ইনশাআল্লাহ এক সময় গাড়ি তার গন্তব্যে পৌঁছবে। কিন্তু যদি রেল লাইন থেকে রেল সরে যায়, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যেটা সাধারণত আমাদের সমাজে হয়। মানুষ পদস্খলিত হয়ে যায়। কালকে আমরা একটা কথা বলছিলাম, মুরাদ বিন আমজাদ, এই লোকটা এখন ওই যে মুনকিরিনে হাদিসে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। অথচ এই লোকটা পাকিস্তান থেকে বড় ডিগ্রি নিয়ে আসা লোক, ভালো লেখাপড়া মোটামুটি। তারপরে সে দেশে এসে সহিহ আকীদার দিশা পাইলো, তারপরে এখন সে হাদিস অস্বীকারী হয়ে গেছে। তাহলে তৌফিকটা আল্লাহর পক্ষ থেকে। এই যে আমরা আজকে আয়াতটা পড়ছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সোজা পথ দেখাও, এটা বড় একটা নিয়ামত। আপনারা এখন এই যে আমি খেয়াল করছিলাম যে আপনারা যে এখন এই যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জামি মসজিদে কিভাবে সুন্দর প্রশান্তির সাথে নামাজ পড়ছেন, কিন্তু আমাদের ভাইরা কি তাদের কওমকে, তাদের উম্মতকে সে হেদায়েত দিতে পেরেছে? বলে তারা কোনোদিন? নাকি তারা জাগে? তারাও তো ঘুমিয়ে আছে। ওরা 27 এত আছে, 27 গিয়ে বিরিয়ানি খাবে আর ইবাদতের চাইতে বেশি লম্পজম্প হবে। তো এইগুলো আল্লাহর নিয়ামত। হ্যাঁ, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে যে কোনো ছোট একটা আমল হলেও সেটা দিয়ে আপনাকে আমাকে নাজাত দিতে পারেন। তবে আল্লাহর দ্বীনের উপরে কায়েম থাকার চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ। ইবনে আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ পরকালের পথটা অনেক লম্বা, অনেক লম্বা। তুমি কত দূর গিয়ে পৌঁছলে এটা বড় জিনিস নয়, কিন্তু তুমি লাইনে আসো কিনা এটা বড় জিনিস। একটা লোক 20 বছরে মারা গেছে, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। এই আউস বা খাজরাজ গোত্র ছিল, মদিনায় 2টা গোত্র ছিল। হ্যাঁ, আনসারদের মধ্যে একটা আউস, একটা খাজরাজ। তো উনি একটা কওমের লিডার ছিলেন, আরেকটা কওমের লিডার ছিলেন সাদ বিন উবাদা। দুইজনের নাম সাদ, একজনের বাপের নাম মুআজ আর একজনের বাপের নাম উবাদা। তো সাদ বিন মুআজ 30 বছর বয়সে মুসলমান হয়েছেন, 36 বছর বয়সে মারা গেছে। কয় বছর পাইছে? মাত্র 6টা বছর পাইছে ইসলামে। আল্লাহু আকবার। এরপরে উনি যখন মারা গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পা রাখছেন না। রাখছেন কিভাবে? আঙ্গুলের উপরে ভর করে। কেন এমন করছেন আপনি? বলছে সাদের মৃত্যুতে এত ফেরেশতা এই দুনিয়াতে নাজিল হয়েছে, আমি পা রাখার জায়গা পাচ্ছি না। আল্লাহু আকবার। সাদ বিন মুআদ
6 বছরে কত কিছু, আমরা 60 বছর পায়ে কিছু করতে পারি না। হ্যাঁ, তো যাই হোক, নিরাশ হওয়ার কিছু নেই। আমি আরেকদিন বলছি, নিরাশ হওয়া যাবে না। আমরা আল্লাহর কাছে আশাবাদী, আমরা নাজাত পাওয়ার জন্যই ইবাদত করি। আল্লাহ যেন আমাদের যে কোনো না কোনো ইবাদতে খুশি হয়ে আমাদেরকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। একটু কথা বলছিলাম যে আমাদের ভাইয়েরা তাদের কওমেকে এই যে দিক নির্দেশনা, যে শেষ দশকে জাগতে হবে, বিশেষ করে বিজোড় পাঁচরাত্রিগুলোতে জাগতে হবে, সেগুলো তারা তাদেরকে দেয় না। কিন্তু আমরা সেই হেদায়েতটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই জন্য এটার অনুভূতি, মানুষ পৃথিবীতে যা কিছু পায় তার মধ্যে সবচেয়ে বড় হলো তার হেদায়েত। আমরা ধরেন ঢাকার বুকে, আমাদের দেশ তো ঢাকাই হলো সবচেয়ে বড় জিনিস। ঢাকাতে, গুলশানে, বনানীতে, উত্তরার ভালো জায়গায়, বাড়িধারাতে, যত উন্নত এলাকা বলেন, এখানে আপনার ধরেন 10টা বাড়ি আছে, আপনি কোনো চিন্তা নাই, টেনশন নাই, দুনিয়ার টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু এই লোকটা নামাজ পড়ে না, এই লোকটা হেদায়েতের উপর নাই, পৃথিবীর কিছুই নাই ওর। ও মরলে ওকে ডান্ডা বেড়ি পড়িয়ে জাহান্নামে ঢুকানো হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো ওর চাইতে ওই লোকটা ভালো, যেই লোকটা আল্লাহর দিনের উপরে আছে, অথচ সে হয়তো রিক্সাওয়ালা, সে হতে পারে মুচিও হতে পারে, ও হয়তো কামলা, ও হয়তো রাস্তার ক্লিন করে সে, কিন্তু সে আল্লাহকে চিনে। আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওরা বলে আমাদেরকে পায়ে পা লাগালে বেয়াদবি হয়, এটা হলো মনের যুক্তি, বদমাইশি যুক্তি। কিন্তু পায়ে পা লাগালে রাজা বাদশাহ আল্লাহর কাছে, আর সাধারণ চাকর বাকর সব আল্লাহর কাছে সমান হয়ে যায়। আর আল্লাহ তাআলা রাজা বাদশাহ আর সাধারণ মানুষের কি দেখে, আমি বলছি খুতবাতে, অন্তর দেখে মহান রব্বুল আলামিন। আপনার আমার তাকওয়া পরহেজগারিতা আল্লাহ তাআলা দেখেন। ফলে আমি রাজা, এই তোর জামাতে ময়লা, ও এমন হতে পারে তোমার ওই সেন্টওয়ালা জামা নিয়ে তোমার ইবাদত হবে না। তোমার অহংকার যদি থেকে যায় তাহলে ইবাদতই হবে না। ইবাদতের মানে হলো নিচুতা, ইবাদতের মানে হলো নিজেকে আল্লাহর কাছে নিচু করে দেওয়া, আত-তাযাল্লুল ওয়াল খুযু', বিনয় নম্র করে দেওয়া আল্লাহ তাআলার কাছে। আপনার ললাট কপাল আল্লাহর কাছে আপনি সঁপে দিচ্ছেন, আল্লাহু আকবার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা কিছু ইবাদত করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের এই ইবাদতগুলো কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বারবার, এটা এক হাফেজ সাহেব আমাদের দোয়া পড়েন যে আল্লাহুম্মা আ'ইদ রমাদান আ'ওয়ামান আদিদা ওয়া আজমিনাতান মাদিদা। আল্লাহ, তুমি আমাদেরকে বারবার প্রতি বছর দীর্ঘদিন হায়াত দিয়ে আমাদেরকে বারবার রমজান দান করো, আল্লাহুম্মা আমিন। এবং ওয়া নাহনু বিসিহহাতিন ওয়া আফিয়া, আর আমরা ওই অবস্থায়, সুস্থ অবস্থায় থাকি। আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আখিরাতে ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। তো এই যে একটা আমরা লাইলাতুল কদর জাগলাম, লাইলাতুল কদরের কথা আমরা কালকেও বলছিলাম, ইয়া খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ যেন আমাদেরকে সে সওয়াব দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা দুর্বল মানুষ, আমরা অত ইবাদতও করতে পারি না, আল্লাহর যথাযথ ইবাদত করতে সক্ষম নই। তারপরও আমরা যা চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আল্লাহ যেন সেটাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর ছোট্ট একটা কথা বলে শেষ করছি, সেটা হলো একটা দোয়া আছে, সেই দোয়াটাকে আমাদের দেশে হোটেল যে থাকে, হোটেলকে বলে 3 স্টার হোটেল, 5 স্টার হোটেল, তাই না? 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল। তো আমি এটার নাম দিয়েছি 5 স্টার দোয়া। 5 স্টার দোয়া, কি দোয়া? 5 স্টার দোয়া। এই দোয়াটা আমাদের প্রায় জনের মুখস্থ আছে, না হলে আমাদের অন্তত আগের যে নিয়ম, যে কালিমায়ে তামজিদ আছে না, তামজিদ, কোনটা? লা ইলাহা, এটাকে কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি কালিমা এটা আপনাদের? কালিমায়ে তামজিদই কয়তো মনে হয় নাকি? কালিমায়ে তামজিদ। যাই হোক, এটার কালিমায়ে তামজিদ নাম দেখ আর যাই দেখ, দোয়াটা এইটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটার 3টা আমল। 3টা আমলের মধ্যে একটা ওই যে 100 বার পূরণের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা, আর আরেকটা আমল হলো সকালে সন্ধ্যায় 10 বার করে পড়া। সকালে সন্ধ্যায় 10 বার করে এই দোয়াটা পড়বেন। যদি 10 বার করে পড়েন, তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশের 4টা দাস মুক্ত করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। একটা দাসের মূল্য, দাস বুঝেন, একটা মাথার মূল্য। সৌদি আরবে একটা মাথার মূল্য হলো, কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে তাহলে 100 উট, আর একটা উটের দাম হলো 5000 রিয়াল। আর 5000 রিয়াল কত? 1 রিয়াল সমান 34 টাকা। হিসাব করে দেখেন কয় টাকা হয়। ঠিক আছে, অনেক টাকা। তো এখন 4টা যদি হয়, তাহলে 100টা যদি হয় একটার দাম, তাহলে 100টাতে হয় 5 লাখ রিয়াল।
100টাতে 1000 5000 5000 করে 5 লাখ রিয়াল হয়, ঠিক আছে। এখন 5 লাখ রিয়াল হলো একটার দাম, চারটার দাম কত? 4 5 20। হ্যাঁ, তো 20 লাখ রিয়াল আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াবটা হয়, আপনি আমি গরিব মানুষ, আমরা এত টাকা দিতে পারবো? আল্লাহর রাস্তায় দিতে পারবো না, কিন্তু সেটা আল্লাহ আমাদেরকে দিবেন কিভাবে? যদি এই সকালে 10 বার আর বিকালে 10 বার লা ইলাহা পড়ি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা 10 বার সকালে, 10 বার বিকেলে। সারি খাবেন, আপনারা বাসায় যাবেন, হয়তো অনেকে আমরা এখানে খাবো। এটা হলো। আর দ্বিতীয় আমল 10 বার 10 বার। আরেকটা হলো সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার করে। 100 বার, এটা সময় লাগবে, ঠিক আছে, কিন্তু সময় লাগলেও 3 থেকে 4 মিনিটের বেশি লাগার কথা না। আচ্ছা 5 মিনিটই লাগলো, 100 বার যদি পড়েন আপনি, 5 মিনিটে লাগলো, কথার কথা। আমার 4 মিনিটের মতো লাগে। আমি পড়তাম আগে নিয়মিত, এখন কিছুটা অলসতা চলে আসছে, মাঝে মাঝে পড়া হয়, মনে মনে ছুটে যায়। তো এইটা 100 বার করে যদি আমরা পড়ি, হয়তো 4-5 মিনিট টাইম লাগবে, কিন্তু সওয়াবটা কি? 5টা সওয়াব। এই জন্য 5 স্টার নাম দিছি। হ্যাঁ, তো 5টা সওয়াব। 1 নাম্বার হচ্ছে 100টা গুনাহ তার মুছে ফেলা হয়। আল্লাহু আকবার। আপনারা আমরা যে দিনে রাত্রে যে গুনাহগুলো আমাদের হয়ে যায়, এগুলোর মধ্যে থেকে 100টা গুনাহ আল্লাহ তাআলা এগুলো মুছে দিবেন। হ্যাঁ, ওই যে পেন্সিল দিয়ে লেখার পর পিছনে মুছে দেয়, শেষ, গুনাহ মাফ করে দিবেন। এই যে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো 1 নাম্বার আপনার 100টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 100টা গুনাহ মাফ করে দিবেন, আলহামদুলিল্লাহ। এরপরে 2 নাম্বার 100টা নেকি লিখে দেওয়া হবে। গুনাহ চলে গেল, ওই জায়গায় কি লিখলেন? নেকি লিখলেন। 2 নাম্বার গেল। 3 নাম্বার ওয়াকানা লাহু কা'ইদলি আও কা'আদলি 10 রিকাব। ওখানে ছিল 4টা দাস মুক্ত, আর এটা হলো 10টা দাস মুক্ত করার সওয়াব। সুবহানাল্লাহ। এটার জন্য কি আছে? 10টা দাস মুক্ত করা। 10টা মানে কি? আমরা ওইটা করছিলাম 20 লাখ, তো 20 20 40 আর 2 50, 50 লক্ষ রিয়াল আল্লাহ রাস্তায় দান করলে যে সব কি আছে, আমরা তো গরিব মানুষ। তো এই 50 লক্ষ রিয়াল আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হয়, এটা যদি সকাল সন্ধ্যা 100 বার পড়েন, তাহলে সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ। আবার 100 গুনাহ মাফ হয়ে যাবে, 100 নেকি লিখে দেওয়া হবে। 3টা গেল। আর 4 নাম্বার হচ্ছে ওয়াকানা লাহু হিরজান মিন ইয়াউমিহি যালিক। এটা ওই দিন তার জন্য আল্লাহর পক্ষ থেকে যাবতীয় বিপদ থেকে বাঁচার একটা কারণ হয়ে যাবে। আল্লাহ তাকে এইটা 100 বার পড়ার মাধ্যমে ওই দিন বিপদ আপদ থেকে কি করবেন? হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর 5 নাম্বার, শেষ নাম্বার, যে ওই দিন তার চাইতে ভালো আমল নিয়ে কেউ আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে না, ওই লোক ছাড়া, যেই লোক এই দোয়াটা ওর চাইতে বেশিবার পড়ে। আল্লাহু আকবার। হ্যাঁ, মানে আপনি 100 সকাল সন্ধ্যা পড়ছেন, ও সকালে 200 পড়ছে, বিকালে 200 পড়ছে। হ্যাঁ, তো ও যদি বেশি পড়ে বা 150 করে পড়ছে, আর আমি 100 করে পড়ছি, ও যখন আমার চাইতে বেশি পড়বে, তখন আমার চাইতে সওয়াবও ও বেশি পাবে। তাহলে 5টা সওয়াব, 100টা নেকি, গুনাহ মাফ করে দেওয়া হয়, 100 নেকি লেখা হয়, 10টা দাস মুক্তির সওয়াব পাওয়া যায়। এবং যেটা আরেকটা বললাম, এই দিন আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য রক্ষা কবচ হয়। রক্ষা কবচের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আর 5 নাম্বার, আমার মতো ভালো আমল নিয়ে আল্লাহর কাছে কেউ হাজির হতে পারবে না ওই দিন, ওই লোক ছাড়া, যে লোক আমার চাইতে বেশিবার এই দোয়াটা পড়ে। আল্লাহ যেন এই দোয়াটার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। একবার পড়ে নিয়ে শেষ করি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনাদের আমাদের নেক আমল কবুল করুন। লাইলাতুল কদর জাগার যারা জেগে উহাকে পায়, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।